পিসিবির ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারায় ইংল্যান্ডের সব ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করায় অন্য প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিয়ে সৃষ্টি হয় ঘোলাটে এক পরিস্থিতি। রোববার এই পরিস্থিতির পরিষ্কার ব্যাখ্যা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই অনুযায়ী দেশের বাইরে কোনো ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালা 11 অনুচ্ছেদের 3 নম্বর ধারা অনুযায়ী যখন কোনো ক্রিকেট বোর্ড কোনো বোলারকে নিষিদ্ধ করে তখন সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হয়ে যায়। তাই ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের অন্য সব ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও আপাতত নিষিদ্ধ থাকবেন সাকিব আল হাসান। তবে অ্যাকশন সূত্রে আবারও যে কোনো সময় বোলিংয়ে ফেরার সুযোগ থাকছে সাকিবের সামনে। সেক্ষেত্রে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালা 11 অনুচ্ছেদের 4 নম্বর ধারা অনুযায়ী আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিবকে। সেখানে উতরাতে পারলে মিলবে বোলিং করার অনুমতি। এর আগে পর্যন্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতায় শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব আল হাসান। বর্তমানে শ্রীলঙ্কার টি10 লিগে গত 2 ম্যাচে ব্যাটার হিসেবেই খেলেছেন সাকিব। তবে আইসিসির নীতিমালা দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করে নিজের অ্যাকশন শুধরানোর সুযোগ পাবেন সাকিব। ফলে বিপিএলে সাকিবের বোলিং নিয়ে কোনো বাধা থাকছে না। চলতি বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে সারের হয়ে সমারসেটের বিপক্ষে 2 ইনিংস মিলিয়ে দারুণ বোলিংয়ে 9 উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে অবাক করার বিষয় হলো, সেখানে 2 ইনিংস মিলিয়ে 63 ওভার বোলিং করলেও একবারও নো বল ডাকেননি আম্পায়াররা। সাকিব এরই মধ্যে চেন্নাইয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যোগাযোগ করেছে বলে জানা গেছে। যদি ভারতের ভিসা পান তাহলে চলতি লঙ্কা টি10 সুপার লিগ শেষে পরীক্ষা দিতে চেন্নাই যাবেন তিনি। তার আগে ভারতের ভিসা নিতে তিনি শ্রীলঙ্কা থেকে যাবেন আরব আমিরাতে। যদি ভারতের ভিসা না পান তাহলে আবারও পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডেই। সাকিব বোলিং অ্যাকশন শুধরে কবে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলার হিসাবে মাঠে নামবেন সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।